ফোন স্টোরেজ খালি করুন কোনো কিছু ডিলিট না করেই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ডিটেলস এবং স্টেপ বাই স্টেপ দেখাবো এমন কয়েকটি কার্যকরী উপায় যেগুলো ফলো করলে আপনি কোনো ছবি, ভিডিও বা অ্যাপস ডিলিট না করেই আপনার ফোনের অনেকটা স্টোরেজ খালি করতে পারবেন। আমরা অনেকেই মনে করি স্টোরেজ খালি করতে হলে ছবি, ভিডিও বা অ্যাপস ডিলিট করতে হবে, কিন্তু তা না। আসলে ফোনের অনেক লুকোনো ফাইল, ক্যাচি এবং অপ্রয়োজনীয় ডেটা স্টোরেজের বড় অংশ দখল করে রাখে। এগুলোকে পরিষ্কার করলেই স্টোরেজ অনেকটা খালি হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে কয়েকটি টিপস বলবো যা বেশিরভাগ মানুষ জানে না, কিন্তু এটি কয়েক জিবি পর্যন্ত স্টোরেজ খালি করতে সাহায্য করে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের টিপস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে যে পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে ক্লিয়ার ক্যাচি ফাইল, অর্থাৎ ক্যাচি ফাইল পরিষ্কার করুন। কিভাবে করবেন? প্রথমে সেটিংসে যান, তারপর অ্যাপসতে যান, তারপর অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করুন। এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ক্রোমের মতো বড় বড় অ্যাপসগুলি খুলুন। এবার স্টোরেজ অপশানে গিয়ে ক্লিয়ার ক্যাচিতে চাপুন। এইভাবে আপনি ক্যাচি স্টোরেজ ক্লিয়ার করুন। যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন সেগুলো প্রথমে ক্লিয়ার করুন। মনে রাখবেন, ক্যাচি ক্লিয়ার করলে আপনার অ্যাকাউন্ট বা ডেটা ডিলিট হবে না, শুধুমাত্র অস্থায়ী ফাইল মুছে যাবে। অনেক সময় শুধু এই কাজ করে 1 থেকে 5 জিবি পর্যন্ত স্টোরেজ খালি হয়ে যায়। তবে মনে রাখবেন, ক্লিয়ার ডেটাতে চাপ দিবেন না, এর ফলে আপনার ডেটা ডিলিট হবে। এইভাবে সপ্তাহে অন্তত একবার করে হলেও ফোন স্টোরেজ খালি করুন, আর নাহলে একটু একটু করে অনেকটা স্টোরেজ ফুল হয়ে যাবে ক্যাচি ফাইলের মাধ্যমে। নাম্বার 2, সিস্টেম ক্লিনার ব্যবহার করুন। শাওমি, স্যামসাং, রিয়েলমি, ভিভো, ওপো প্রায় সব ফোনেই বিল্ট ইন ক্লিনার থাকে। এটি দিয়ে ক্লিন করুন। কিভাবে করবেন? প্রথমে সেটিংস ওপেন করুন, তারপর নিচের দিকে স্ক্রল করে অ্যাবাউট ডিভাইস অপশনতে ক্লিক করুন, বা যাদের ফোনে অ্যাবাউট ফোন আছে সেখানে ক্লিক করুন। তারপরে স্টোরেজ অপশনতে ক্লিক করুন। এখানে দেখতে পাবেন কোথায় কোথায় আপনার ডাটা কতটা পরিমাণে ইউজ হয়েছে। এবার ক্লিন আপ করে দিন। এইভাবে জাঙ্ক ফাইল, টেম্পোরারি ফাইলগুলো ক্লিয়ার করে দিন। এগুলো সাধারণত নিরাপদে মুছে ফেলা যায় এবং স্টোরেজ দ্রুত খালি হয়। নাম্বার 3, ডাউনলোড ফোল্ডার চেক করুন। ফাইল ম্যানেজার খুলুন, ডাউনলোড ফোল্ডারে যান। এখানে অনেক পুরনো ফটো, ভিডিও, ডকুমেন্টস, এপিকে, পিডিএফ, জিপ ফাইল ইত্যাদি ডুপ্লিকেট ফাইল জমে থাকতে পারে। যেগুলো দরকার নেই সেগুলোকে মুছে ফেলতে পারেন। এটি স্টোরেজ ম্যানেজ করার সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটি। নাম্বার 4, হোয়াটসঅ্যাপ স্টোরেজ ম্যানেজমেন্ট। হোয়াটসঅ্যাপ আমাদের ফোনের স্টোরেজের বড় অংশ ব্যবহার করে, তাই হোয়াটসঅ্যাপ স্টোরেজ ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় তা জানা দরকার। কীভাবে করবেন? প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন, তারপর সেটিংসতে যান, তারপর স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনতে ক্লিক করুন, তারপর ম্যানেজ স্টোরেজে যান। এখানে বড় বড় ভিডিও, ফরওয়ার্ড করা ফাইল এবং অপ্রয়োজনীয় মিডিয়া দেখতে পাবেন। শুধু অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করলেই অনেক স্টোরেজ ফ্রি পাবেন। নাম্বার 5, গুগল ফটোজ ব্যাকআপ ব্যবহার করুন। আপনার ছবি বা ভিডিও ডিলিট না করেই স্টোরেজ খালি করতে চাইলে গুগল ফটোজ ব্যবহার করতে পারেন। গুগল ফটোজ অ্যাপে ব্যাকআপ চালু করুন। ব্যাকআপ সম্পূর্ণ হতে কিছু সময় লাগতে পারে। ব্যাকআপ সম্পূর্ণ হলে ফ্রি আপ স্পেস অপশন দেখাবে। এটি ক্লাউডে নিরাপদে ছবি ও ভিডিও রেখে ফোনের লোকাল কপি সরিয়ে দেয়। ফলে ফোনে অনেক স্টোরেজ খালি হয়ে যায়, কিন্তু আপনার ছবি হারায় না। নাম্বার 6, ডুপ্লিকেট ফাইল খুঁজুন। বর্তমানে অনেক ফোনে ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার অপশন থাকে। ফাইল ম্যানেজার অথবা স্টোরেজ ক্লিনারে গিয়ে ডুপ্লিকেট ফাইল স্ক্যান করুন। একই ছবি বা ভিডিও একাধিকবার থাকলে সেগুলো শনাক্ত হবে। এগুলো সরালে কোনো গুরুত্বপূর্ণ ডেটা হারানো ছাড়াই স্টোরেজ খালি হয়ে যাবে। নাম্বার 7, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে অফলাইন কন্টেন্ট রিমুভ করুন। আমরা অনেক সময় নিজের ইচ্ছাতেই নেটফ্লিক্স, ইউটিউব, স্পটিফাই, অ্যামাজন প্রাইমের মতো অ্যাপসগুলো থেকে বিভিন্ন ভিডিও বা গান ডাউনলোড করে থাকি, কিন্তু সেটা আমরা পরবর্তীকালে ভুলে যাই। এই ভিডিওগুলি অনেক জিবির স্টোরেজ দখল করে থাকে, তাই প্রয়োজন না থাকলে এগুলো সরিয়ে ফেলুন, অর্থাৎ ডিলিট করে দিন। অনেকের ফোনে শুধু এই কারণে 5 থেকে 10 জিবি পর্যন্ত স্টোরেজ নষ্ট হয়। তবে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফোনকে সবসময় অন্তত 15 থেকে 20% স্টোরেজ খালি রাখার চেষ্টা করুন, কারণ স্টোরেজ একবার পূর্ণ হয়ে গেলে ফোন স্লো হয়ে যায়, অ্যাপ ক্র্যাশ করতে পারে এবং পারফরম্যান্স কমে যায়। তো বন্ধুরা, এইভাবে আপনারা ছবি, ভিডিও বা অ্যাপস ডিলিট না করেই ফোনের অনেক স্টোরেজ খালি করতে পারবেন। শুধু ক্যাচি ক্লিয়ার করা, ব্যাকআপ ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় ফাইল ম্যানেজ করলেই আপনার ফোন আগের তুলনায় অনেক বেশি দ্রুত কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি উপকারে লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের টিপস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।